very nice stay. Thank you so much. তো আমরা এখন সিগড়িয়া থেকে বেরিয়ে যাচ্ছি, যাব এবার আমরা ক্যান্ডির দিকে। আর সকালবেলা আমরা এসে এখানে রেস্ট ফেস্ট নিয়েছি, স্নান টান করে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। অ্যান্ড এখন এই স্টেটাকে টাটা বাই বাই বলার সময়। তো এখন দেখা যাক আর কি করি, সবটাই ব্লগে থাকবে, কিপ ওয়াচিং দাও। পিদুরাঙ্গালা রক ক্লাইম্ব করে সানরাইজ দেখে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের স্টেতে। আর সেখানে আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল স্নান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হওয়ার জন্য। আমাদের মধ্যে কিছুজন তো পাওয়ার ন্যাপও নিয়েছিল। আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীলঙ্কান গ্রামীণ অভিজ্ঞতা অর্জন করবার উদ্দেশ্যে। তো আগের ভিডিওতে ঠিক যেমন তোমাদের কথা দিয়েছিলাম, আজকে দেখাবো সিগড়িয়া নামক এক ভিলেজে আমাদের অভিজ্ঞতা। আমরা পৌঁছে গেছি সিগড়িয়া পুলিশ স্টেশনের সামনে, আর এইখানেই আমাদের সিগড়িয়া ভিলেজ ট্যুরের জন্য টিকিট বুক করতে হবে। তো এই যে দেখো, ট্র্যাডিশনাল ভিলেজ ট্যুর, যেখানে আমরা একদম শ্রীলঙ্কান ট্র্যাডিশনের সাথে মিলেমিশে একাকার হতে চলেছি। তো এখান থেকে আমরা নিয়ে নেব টিকিটের প্রাইস হচ্ছে 5000 শ্রীলঙ্কান রুপিস পার পারসন। এরপর পেমেন্ট সেরে টিকিট বুক করে নিতেই একজন ব্যক্তি আমাদেরকে পাশের দেওয়ালে থাকা পোস্টার দেখিয়ে এক্সপ্লেন করে দিলেন কিভাবে আমাদের ভিলেজ ট্যুর স্টার্ট হবে এবং ভিলেজ ট্যুরের মধ্যে আমরা কি কভার করতে চলেছি। কি ইনক্লুড আছে? এই যে ব্লক কার্ড, ফার্স্ট হচ্ছে গরুর গাড়ি, তারপরে হচ্ছে রিভার রাইড, তারপরে হচ্ছে ওদের এই বাড়ি, দেন হচ্ছে ট্র্যাডিশনাল লাঞ্চ, তারপর আবার এই টুকটুকে করে রিটার্ন এখানে। তো এই হচ্ছে আমাদের এই প্যাকেজের মধ্যে যাওয়ার পালা সিগড়িয়া ভিলেজ ট্যুরের জন্য। আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর দিস। এই যে দেখো বুলের যেই কারগুলো, এই মানে এই যে বুলটা আসবে তারপরে ছাড়বে। চলে এসেছে আমাদের বুল কার্ট। এই যে বাপরে গরুর গাড়ি, দেখে ভয় করছে, বাট ওরে বাবা খুবই ভয়ঙ্কর। এই গরুর গাড়িতে করে আমরা যাব। এখন আমরা এক এক করে এই গরুর গাড়িতে উঠবো। চলো আর দেখে নাও আমাদের প্রতিক্রিয়া এবং মজ মস্তি। ধরতে হবে না। আমি জানি কি দেখে উঠছিলি? বলেছে ও সাইড লাগলো তোর হাতে, কি দেখ না? ও গড, ওখানে ভারী হয়ে গেছে। কোন দিকে? এইদিকে না না, ওদিকে ভারী হয়ে গেছে। ওরা দেখছে ওদিকে, দেখ ওটা তালা কারা। এ বাবা, মানে যা তা বলছে। এরপর বুলকার্টের ওপর বসে আমাদের যাত্রা শুরু হলো সিগড়িয়া ভিলেজের দিকে যাওয়ার জন্য। আমাদের অনেকের বাড়ি গ্রামে থাকা সত্ত্বেও এটি কিন্তু ছিল আমাদের প্রথম গরুর গাড়িতে ওঠার এক্সপিরিয়েন্স। গরুর গাড়িতে ওঠার এক্সপিরিয়েন্স তোমাদের কারুর থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। This one we use in before British came to the Sri Lanka. It's mean 18th period. British people came to the Sri Lanka. Before we use, this is our vehicle. Okay. So, but after the British people came, they want to use the vehicle, and after they are import vehicles. Lot of people they are going to some homes or sometime market. Lot of people, it's mean this vehicle have in the home is the rich man. Okay. Yeah, lot of people they are walking or sometimes use the bicycle. This is that's the vehicle. Who one have this one? He is the rich man in village. Okay. তো আশঙ্কা এটাই বোঝাতে চাইলো
ব্রিটিশদের রাজত্বকালে এই গরু টানা গাড়ি যার বাড়িতে থাকতো তাদেরকে বড়লোক কনসিডার করা হতো। এদের ইনকামটা হচ্ছে কিন্তু ফরেন কারেন্সিতে, ফরেন টুরিস্ট আসছে কত ইনকাম করছে। হ্যাঁ, সিস্টেম এই যে ছেলে পেলেগুলো কাজ করছে এটাও তো একটা এমপ্লয়মেন্ট। আমাদের ওখানে এসব নেই, আমাদের আমাদের ওখানে চপ চপ আর মদ, Controversial. চপ আর মদ দরকার আছে। হ্যাঁ, এটা সত্যি কথা, মানে এত সুন্দর মাটির রাস্তা দিয়ে গরুর গাড়িতে। এখন খালি বাংলাদেশিরা আছে, বাকিরা শিক্ষিতরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, গুরগাঁও, মুম্বাইতে। এই স্টেটমেন্টটি সেই সকল বাঙালিদের জন্য যারা চাকরি সূত্রে বা যে কোনো রকম কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে থাকতে বাধ্য হন। গল্প করতে করতে আমাদের গরুর গাড়ির সফর শেষ হয়ে গিয়েছিল, আর আমাদেরকে বলা হলো গরুর গাড়ি থেকে নেমে এবার নতুন আরেকটি সফর শুরু করার জন্য। চলো সেটা দেখিয়ে দেবো তোমাদেরকে ভিডিওতে। কিপ ওয়াচিং দ্য ভ্লগ। এখন আমরা এক এক করে গরুর গাড়ি থেকে নামবো এবং এগিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানে নামিয়েছে, সেখান থেকে এই যে মাটির রাস্তা ধরে আমরা এগোচ্ছি। কি সুন্দর, খুবই সুন্দর। আর এবার আমরা উঠবো বোটে। খুবই সুন্দর ভিউ, দারুণ ভিউ, দারুণ, একদম কোনো কথা হবে না। এবার মনে হচ্ছে শ্রীলঙ্কা আসা। কিন্তু কোনো রকম ভাবে তার কোনো প্রমোট নেই, ট্যুরিজমের কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিচ্ছু নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, বন্ধ করে দাও। তো আমরা এবার এক এক করে বোটের মধ্যে উঠবো। দেখো আমি নামছি। আচ্ছা, টায়ার গুলো কিন্তু আসতে মাঝখানে পা দেওয়ার চেষ্টা করো টায়ারের। ওকে, খুবই সাবধানে আসবে। উঠে গেছি আমরা বোটে, এই যে খুবই সুন্দর। আর এই দেখো এইখান থেকে, হ্যাঁ, আমরা চালু, শুরু, আরম্ভ, আমাদের জার্নি হচ্ছে এখানে স্টার্ট। আমাদের জার্নি হয়ে গেছে স্টার্ট। খুব সুন্দর, খুবই সুন্দর। উফ, অসাধারণ একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলবো না। দেখো জলের মধ্যে ওই যে দূরে দেখতে পাচ্ছি অনেক গাছ, দেখো এই যে, খুব সুন্দরই দেখতে লাগছে, খুব সুন্দর। আর এরকম বোটে করে অনেকেই ঘুরছে, সব মিলিয়ে অনবদ্য। এত সুন্দর হাওয়া দিচ্ছে, গান গাইতে ইচ্ছা করছে, এত সুন্দর পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি অনেক পানকৌড়ি, কিন্তু যেই দেখছে সেই এমনি ডুব দিয়ে দিচ্ছে, তাই না? বোট দেখেই ডুব দিয়ে চলে গেল। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে পানকৌড়ি, এই দেখো, ওয়াও, দারুণ। একটা গান মনে পড়ছে, সেটা হচ্ছে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। কি সুন্দর, চারিদিকে শাপলা ফুল ফুটে আছে, আর আমরা একদম জলের ভেতরে শাপলার মধ্যে দিয়ে চলছি। একটা জায়গায় দাঁড় করিয়েছে, আমার মনে হয় ফটো তুলে দেবে ওরা এখানে, আই গেস। তো পাতাগুলো কি সুন্দর লাগছে, ওয়াও। না কি সুন্দর ফুটে আছে।
এই শাপলা ফুল দিয়ে ওরা মালা বানিয়ে দিল, দেখো কি সুন্দর। ওয়াও, সুন্দর মালা বানাচ্ছে আমাদের সকলের জন্য। ওরা এই শাপলাগুলো তুলে এই মালাগুলো বানাচ্ছে, অসাধারণ। এবার ফুলটাকে আই গেস ফোটাচ্ছে। ফুল, ওয়াও, ফুলটা ফুটে গেল। ওয়াও, দারুন দারুন। কি হলো? হ্যাঁ, নিজেই পড়ো। দারুন দারুন। কি যাও যাও। ছেলের আগে পড়ো না। ওয়াও, কি সুন্দর ফুলটাকে ফুটিয়ে দিল। সৌরভদাকে দাও। তুমি পড়ি দাও। হয়েছে? আমি পড়ে নেবো। ওয়াও, নাইস। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কি সুন্দর ফুলগুলো, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। দেখো, ওয়াও। মেয়েদের জন্য মালা বানিয়ে দেওয়ার পর ছেলেদের জন্য বানিয়ে দিয়েছিল টুপি। সকল ছেলেরাই সেই টুপি একবার করে পরেছে। খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ আর্ট। করে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই আমাদেরকে নামানো হয়েছে। ওর সাইডেই গ্রাম, সেই গ্রামের মধ্যে আমরা এখন ঢুকছি। অ্যান্ড চলো সামনেটা দেখতে থাকো, খুবই সুন্দর। এখানে আমাদের লাঞ্চ ইনক্লুডেড রয়েছে এই প্যাকেজের মধ্যে। আর কি সুন্দর গ্রাম, চলো দেখাই। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রামের ভেতরেরই এক বাড়িতে, যেই বাড়িতে আজকে আমরা দেখব শ্রীলঙ্কান কালচার, শ্রীলঙ্কান ফুড, আর কিভাবে শ্রীলঙ্কান ফুড বানানো হয় সেই সব কিছু। শ্রীলঙ্কান কালচার অনুযায়ী প্রথমেই আমাদেরকে হাত জোড় করে আইবুয়ান বলা হয়েছিল। আইবুয়ান কথার অর্থ ওয়েলকাম। আর এইভাবে হাত জোড় করে ওয়েলকাম করার পরই এক এক করে আমরা ঢুকে পড়লাম এই ছোট্ট মাটির কুটিরটির ভেতর। আর ঢুকেই দেখতে পারলাম চারিপাশে করা রয়েছে বসার ব্যবস্থা এবং তার ওপর মাদুর পেতে রাখা। এরপর এখানে উপস্থিত ভদ্রমহিলা আমাদেরকে বাইরে আসতে বললেন এবং দেখে নিতে বললেন ওনাদের একটি কালচার। বাড়ির পাশেই মাটিতে পোতা ছিল এরকম একটি ধারালো অস্ত্র, যার মধ্যে এই কোকোনাটটা ঢুকিয়ে আস্তে আস্তে কোকোনাটটা ছাড়ানো হয়েছিল। আমরা নর্মালি কিন্তু দা ইউজ করে কোকোনাট ছাড়াই, কিন্তু এখানে কোকোনাট এভাবেই ছাড়ানো হয়। So Sri Lanka, we have two kind of coconut. Orange color one is a king coconut, just for the only drinking. So this one is a cooking coconut. Now we are removing the husk. So and after we can see inside the coconut. থ্যাংক ইউ। পড়ে গেলে খুব অসুবিধা। সুন্দর কোকোনাটটা ছাড়িয়ে নিল, দেখতেই পাচ্ছ। এই কোকোনাট দিয়ে এখন রান্না হবে আর আমাদের পুরো রান্নাটাই দেখাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এইবার কোকোনাটটা এখানে জলটা বের করছে, দেখো। ওয়াও, অনেক জল আছে। খানা খানা খানা। ওয়াও, এই যে কেমন, দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। বিউটিফুল। হ্যাঁ, অ্যাকচুয়ালি নাইস। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্ট। আর নারকেলটা আমি টেস্ট করিনি, জলটাও একটু ডিফারেন্ট। তাই নারকেলটা পুরো মিষ্টি, মানে মারাত্মক মিষ্টি। নারকেলটা পুরো অন্যরকম। দারুণ খেতে, অপূর্ব। নারকেলটা এত সুন্দর টেস্টি,
এত মিষ্টি, মানে এর পুরো আলাদা, একদম আলাদা খেতে। খুব ভালো খেতে। হ্যাঁ, এ আলাদা আলাদা আলাদা, ডেফিনেটলি আলাদা টেস্ট। এখন ওদের রান্নাঘরে রান্না হবে, সেখান থেকেই খাওয়া দাওয়া আমাদের করানো হবে। এই দেখো রান্না, মাটির রান্নাঘর, তার সাথে মাটির উনুনেই রান্না হচ্ছে, খুব সুন্দর। সব মাটির পাত্র ইউজ হচ্ছে। আর এখানে আবার বসার জায়গা আছে সুন্দর, এই বসার জায়গায় সবাই বসছে। এখানে ফ্যান ট্যান সত্যিকারের কিছু লাগে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত গাছ। এবার আমরা বুঝতে পারছি যে ফ্যান ছাড়াও কি করে আগেকার দিনের মানুষরা থাকতো। তো এখন নারকেলটা কুড়াচ্ছে, এই নারকেলটা কুড়িয়েই কিন্তু রান্না হবে। Anyone want to try like this? হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি, ওয়াই নট। কি হয়েছে? So this is the old system our. So but now a lot of people using not this one because every home have a new machine with motor. It's very easy and quickly. তো এখানে কোকোনাট অয়েল রাখা আছে, কোকোনাট অয়েলটা দিয়ে এই প্যানে দেওয়া হয়েছে, কারণ এখানে রান্না হবে কুকিজ আর অয়েল কেক, কোকোনাট অয়েল কেক আর কোকোনাট কুকিজ। প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, কারণ ড্রাই উডে রান্না হচ্ছে, সেই কারণে প্রচুর ধোঁয়া। আর যেদিকে হাওয়া, ধোঁয়াও সেদিকে। So you can Manada Hadan sambal. You can see now she's making coconut sambal. কোকোনাট সাম্বল, Yes, coconut sambal. ওকে, কোকোনাট সাম্বল বানাচ্ছে। এখন বানাচ্ছে হচ্ছে কোকোনাট সাম্বল। এই যে শিল নোড়ায় দেখছি শুকনো লঙ্কা, চিনি আর পেঁয়াজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা রক সল্ট, চিনি না, রক সল্ট। আচ্ছা, লেমন। এই যে তো রক সল্ট, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটছে, তার সাথে লেবু দেওয়া হচ্ছে। আর এইখানে ওই সেই তেলটা বসানো রয়েছে, কোকোনাট অয়েলটা, কোকোনাট কুকিজ হবে, অয়েল কেক হবে। তোড়জোড় একদম, খুব। আচ্ছা, সাম্বল বানানোর জন্য এরপরে যেই কোকোনাটটা ওরা ওখানে গুঁড়ো করলো, কুড়িয়ে নিল রাদার, সেই কোড়ানো কোকোনাটটা এখানে দিয়ে দিয়েছে এবং সবটাই একসাথে শিলনোড়াতে বাটছে। আমরা জানি শিলনোড়ার বাটার খাবারের টেস্ট কিন্তু একদম আলাদা হয়, সেটা আমাদের বাড়ির মা ঠাকুমারা যখন বানায় সেটাও একদমই আলাদা টেস্ট হয়, শিলনোড়ার টেস্ট আলাদা। আমরা সময়ের কারণে বা আজকালকার ব্যস্ততার জীবনের মধ্যে সম্ভব হয়ে ওঠে না, আমি তো পারি না, কিন্তু শিলনোড়া যারা বাটতে পারে, অলওয়েজ শিলনোড়া বেস্ট। আমরা যখন পোস্তও খাই তখনও কিন্তু শিলনোড়ার বাটা পোস্তের আলাদা টেস্ট হয়। আমার শাশুড়ি মা মাঝে মধ্যেই বাড়িতে বানান, যখনই বানান খুবই ভালো খেতে হয়। তো এখানেও কিছু একটা নতুন হতে চলেছে। তো সাম্বল রেডি, আমাদের সাম্বল আজকের একটা আইটেম রেডি হয়ে গেল। ওয়াও, টেস্ট করো। কেমন? ভালো? দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও আমাকে, তুমি দাও মুখে। নাইস, দারুণ খেতে, মানে বেশ ঝাল ঝাল বাট মিষ্টি মিষ্টি, দারুণ খেতে, খুব ভালো লেগেছে। একদম অন্য এসেন্স আছে। কেমন লাগলো? দারুণ, অনবদ্য, একদম অনবদ্য। রুটি বানানো হচ্ছে, তো সেটার জন্যই সবাইকে ডাকলো। এখন আমরা দেখবো কি করে কোকোনাট রুটি বানানো হয়।
ডগেশ ভাই দাঁড়িয়ে আছে। রাগি পাউডার, ওকে রাগি পাউডার, হ্যাঁ 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 রাগি সিডস, আচ্ছা আচ্ছা রাগি সিডটাকে, আচ্ছা রাগির যে বীজ সেটাকে এখানে গুঁড়ো করে দিল, এটা জাতা, এটা একটা টাইপ অফ জাতা, হ্যাঁ পুরো পাউডার হয়ে গেল। হ্যাঁ ব্লেন্ডার, ইটস লাইক আ ব্লেন্ডার। I have seen this in our village also when I was very I mean young. Yeah, that time I was like 3-4 years old. That time I saw in village. Nice. আমি করতে পারবো একটা, করবো, হ্যাঁ কি নেবে হবে তাই তো? হ্যাঁ এটা আমি ঘোরাতেই পারবো না গো। ইয়েস নাইস, অ্যাকচুয়ালি ভালো, কিন্তু যথেষ্ট ভারী, আর এবং এটা কিন্তু পুরো পাথরের বানানো, এই জিনিসটা পুরোটাই পাথরের, খুব ভালো, অসাধারণ অভিজ্ঞতা। আচ্ছা কোকোনাট, তারপরে রাগি পাউডার দিচ্ছে। হুম সত্যি বাড়িতে ট্রাই করবো। তারপরে দিল সল্ট, ও মিক্স করতে বলছে তোকে। আচ্ছা রাগি পাউডার আর কোকোনাটটাকে পুরো মাখা হচ্ছে, অ্যাকচুয়ালি একসাথে মিক্স করা হচ্ছে। তো সুদেশনা মিক্স করছে, অ্যাকচুয়ালি সুদেশনাকে উনি দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, আর সুদেশনা এখন নর্মালি যেমন আটা মাখা হয় ঠিক সেরকম ভাবেই মিক্স করা হচ্ছে। No, because they are making vegetable and just only লেগ ফিশ, আচ্ছা লেকের মধ্যে থাকা মাছ, বুঝে গেছি, মাছ পাবো আমরা, হতাশ হইনি আমরা। পিওরলি ননভেজ পিপল, উই অলওয়েজ ওয়ান্ট ফিশ অর এনি কাইন্ড অফ ননভেজ আইটেম। ওকে এখানে একটা ওয়ান ডো বানাতে বলছে, মানে একটাই, হ্যাঁ ওয়ান ডো, পুরোটা একটা দলা বানিয়ে দে। ওয়াও, দারুন। এবার কি করবে বলতো, এটাকে এরকম করে চ্যাপটা করবে, করে ওটাই রুটি বানাবে, কারণ রাগি দিয়ে তো নয়তো তুই ওরকম বেলা যাবে না বেসিক্যালি। হ্যাঁ রাগি বেলা যাবে না। পুনাম আমাকে বলছিল, পুনাম যদি ভিডিওটা দেখিস অবভিয়াসলি কমেন্ট করে জানাস, পুনাম আমাকে বলছিল ও রাগি দিয়ে আটা মিক্স করে রুটি বানায়। বলছে যখন ইনিশিয়ালি স্টার্ট করেছিল রাগির পরিমাণ কম ছিল, আটার পরিমাণ বেশি ছিল। বলছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে রাগির পরিমাণ বাড়াচ্ছে আর আটার পরিমাণ কমছে। তো সিমিলারলি এখানে দেখছি আমরা বেলবে না, কারণ বেলা সম্ভব না, রাগির দিয়ে রুটি বানাতে গেলে বেলাটা সম্ভব না, পুরো হাত দিয়েই বানাচ্ছে। তো রাগি রুটির একদম মোটামুটি তৈরি, এরপরে আমাদের এটাকে সেকা হবে এবং একদম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। অসাধারণ, বাড়িতে বানানোই যায় যদি আমাদের বড়েরা খেতে রাজি হয়, বিকজ তাদের তো আবার খাওয়া নিয়ে অনেক ব্যাপার আছে। অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি অনেক ব্যাপারই আছে। কে বলছে যে মাটন খায় না? ও আচ্ছা ঠিক আছে সাত্বিকা, হ্যাঁ হুলোদা বলতে চাইছে যে বরেরা বললেও হুলোদা এক্সেপশনাল বর, সাত্বিকা বলছে বাজে কথা। এনিওয়েজ আমাদের একটা রুটি তৈরি হয়ে গেছে। এবার ওই কলা পাতাটা শুদ্ধই, ওই যে কোকোনাট অয়েলটা গরম হয়েছিল না, সেইটার মধ্যে কলা পাতা শুদ্ধ বসিয়ে দিল, আর উপরে সম্ভবত একটা পান পাতা চাপা দিয়েছে, একটা বড় পান পাতা চাপা দিয়েছে, এবং আর আই থিঙ্ক পুরো ভেপারেই এই কুকিং হবে, মানে এই কুকিংটা কমপ্লিট হবে পুরো ভেপারে। নাইস। আচ্ছা এবার একটা ফ্রাই হবে, এটা ফ্রাই। এটা কি, what items are there in this? Rice powder, coconut milk, turmeric powder, salt. এই মিক্সটা বানিয়েছে এগুলো দিয়ে, এবার এটাকে বানাবে পাপড়। Let's see. এটা আমি কিনে খাই। এই যে এরকম হ্যাঁ যেটা আমি কিনে খাই।
হ্যাঁ কুরকুরে না, মানে একটু ভাজা ভাজা টাইপের হয়। কি রোজ কি বলে না ওটা, রাতুল্লাহ বিক্রি করে ওটা। এই যে দেখ, চুবিয়ে দেবে দিয়ে হয়ে যাবে। হ্যাঁ চাল ভাজার মতো। এই শেপটা হবে এরকম। এই দেখো 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 দেখো, এই দেখো, ওয়াও। এটা আমি কিনে খাই বিজেতা থেকে। হ্যাঁ এটা বিজেতে পাওয়া যায়, কারেক্ট। পুরো এই জিনিসটাই পাওয়া যায়। এতেই হয়, শেপেই পাওয়া যায় পুরো। ওকে, দারুণ তো। ওটার ভিতরে কি করে লেগে যাচ্ছে, মানে জিনিসটা ঢুকলো কি করে, ঢুকে গেল? গরম করে নিল তো আগে। আচ্ছা, আমরাই না জানা। ওই দেখ, ওয়াও, দারুণ। আরে এটা হেভি মিষ্টি মিষ্টি খেতে হয়। আরে আমি এটা যখন প্যাকেট পুরো কিনি চকলেট পুরো তো। প্যাকেট শেষ করে দিই আমি। কি বলছিস, আমি পাগল হয়ে গেছি। তো ওদিকে আমাদের রুটি তৈরি হচ্ছে, এখানে হচ্ছে এই ফ্রাইটা তৈরি হচ্ছে, পাপড়। এই দেখো রুটি অলমোস্ট হয়ে গেছে, রুটি উল্টে দিল, আর পাপড়টা অলমোস্ট রেডি। ব্যাস, পাপড়ও রেডি, পাপড়ও আমাদের রেডি। দারুণ লাগছে কিন্তু দেখতে। কোকোনাট অয়েলে হচ্ছে, এখানে সবকিছু কোকোনাট অয়েলে, কোনো মাস্টার্ড অয়েল ইউজ না। এই যে ট্রাই করতে বলছে রাতুল, এবার ট্রাই করছে। লেটস সি। করো, এখানে ওখানে ওখানে বসা ওটাকে। ডোবাও 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 ডোবাও। ওয়াও, দারুন 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 দারুন। রাতুল আমাদের পাপড়টা তৈরি করছে, দেখো। এই পাপড়টায় কিন্তু শুধুমাত্র আমারই অধিকার আছে নাকি? রাতুল আমাদের বানাচ্ছে পাপড়। ওয়াও, নাইস, খুব সুন্দর। এবার ওটা দিয়ে উল্টাবে তুমি, উল্টানোর কাজটা রাতুল ভালোই পারে। উল্টে দাও, বাহ দারুন। এই যে একটা পাপড় রেডি, আর একটা পাপড় হচ্ছে। এই পাপড়টা রাতুল বানালো। আচ্ছা, ওইদিকে রাইস আমাদের মনে হচ্ছে হয়ে গেছে। দিস ইজ রাইস। ভাত আমাদের হয়ে গেছে 6 জনের। হ্যাঁ ওকে ওকে দিয়ে দাও, মানে তোলো। ওয়াও, গুড গুড জব। নো, আই উইল ডু ভিডিও অনলি। We call for this one Sri Lanka traditional sweet item. So our language, this one is cookie. কুকিজ, ওকে কুকিজ। আচ্ছা, এটা হচ্ছে শ্রীলঙ্কান একটা মিষ্টি মিঠা আইটেম, ঠিক আছে, সুইট আইটেম, এটাকে ওরা বলে কুকিজ। নাইস। এগুলো শুধু জাস্ট দেখালো, আমি জানি না এগুলো কি, তবে দেখো প্রচুর সবজি রয়েছে, প্রচুর অপশন, প্রচুর অপশন। এই যে আমাদের খাবার রেডি, সব কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো। ওয়াও, এই ওটা কুমড়ো তরকারি। দারুণ। হ্যাঁ ওটা মনে হচ্ছে কুমড়োর তরকারি। You can wash the hand in outside. ওকে, চলো সবাই হাত ধোও। এখানে হাত ধোয়ার ব্যবস্থা। Like yes. বালিতেও এরকম ছিল। So before we throw in that coconut shell, Huh. after we use for the some item, it's like this. Sometimes it's spoon. Huh, huh, huh. Sometimes for the home decoration item. ওকে, It can be used as Yes, spoon. Yeah. it's- রেডি হচ্ছে অয়েল কেক। ওকে, রাইস পাউডার, ওকে। হানি এন্ড সল্ট। আচ্ছা, হানি সল্ট আর রাইস পাউডার, হানি সল্ট আর রাইস পাউডার রয়েছে এর মধ্যে। আর এটাকে অয়েল কেক, শ্রীলঙ্কান কেউ, ওকে, শ্রীলঙ্কান অয়েল কেক রেডি হতে চলেছে। শ্রীলঙ্কান কেউ। কেউম, ওকে, ইন শ্রীলঙ্কা দে কল ইট কি কেউ, কেউম, ওকে। অদ্ভুত। ইংলিশ নেম Yes, like cake. অয়েল কেক, ইংলিশ নেম অয়েল কেক।
আচ্ছা, এটাকে পুরো জাস্ট ভেজে দিল, ওটাকে কোকোনাট অয়েলের মধ্যে ভাজছে। Wow. তো আমাদের অয়েল কেক রেডি। হোয়াট ইজ দিস? আচ্ছা দ্যাট রুটি, আচ্ছা হ্যাঁ রাগি রুটি, ইয়েস ইয়েস, কোকোনাট রুটি। চলো এবার আমাদের খেতে বসার পালা। এক্সপিরিয়েন্স অবভিয়াসলি শেয়ার করবো। Lone beans, coconut sambar, papadang, millet roti, dry chili, leg fish, pumpkin curry, cucumber salad, green beans, melon, Brinjal. Okay, brinjal and rice. রাইস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দেখে নিলে এখানে কি কি আয়োজন করা হয়েছে। আমরা এবার সব কিছু খাবো। লাঞ্চের পালা, লাঞ্চ। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের এক্সপিরিয়েন্স পরে বলছি। তার আগে সুইট। লাঞ্চের পর কিন্তু আমাদের ব্যবস্থা হচ্ছে ওয়াটারমেলন, বানানা, এখানে হচ্ছে এই পাঁপড়টা, আর হচ্ছে এটা অয়েল কেক, আর তার সাথে আছে এখানে দই, কার্ডের সাথে রয়েছে হানি দিয়ে আমরা কার্ড খাচ্ছি, যেটা সাজিয়ে দিয়েছে এরকম ভাবে। হাতে দেখতেই পাচ্ছ পাঁপড়ও খাচ্ছি। পুরো রিভিউটা তোমাদেরকে দেবো। সকলের খাবারের পছন্দ আলাদা হলেও আমি মাছে ভাতে বাঙালি। আজকে আমার সব থেকে ভালো যেটা লেগেছিল সেটি হলো লেগ ফিশ। আর সবজিগুলো প্রত্যেকটি ভালো হলেও আমার সব থেকে পছন্দ হয়েছিল পাম্পকিন কারি। আর মিষ্টির মধ্যে এই মধু দিয়ে খাওয়া দইটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। এরপর আমাদেরকে ওরা দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে নারকেল পাতা দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানানো হয় এবং বিভিন্ন রকমের ডিজাইন বানানো হয়। আজকের দিনের এই অভূতপূর্ব অভিজ্ঞতা আমাদের হৃদয়ের মণিকোঠায় অনেক দিন রয়ে যাবে। আর এই সব কিছু দেখার পর এবার আমাদের ফেরার পালা। সিগড়িয়া ভিলেজ ট্যুর করার পর আমরা ফিরছি অটো করে। অটোকে এখানে বলা হয় টুকটুক। দুটো টুকটুক বলা হয়েছে, দুটো টুকটুক ভাড়া করে, একটা করে মেয়েরা উঠেছে আর একটা ছেলেরা। আর এখন আমরা যাচ্ছি যেখান থেকে আমরা প্রথমে গরুর গাড়ি নিয়েছিলাম, সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এরপর গাড়িতে উঠে কথা হচ্ছে। সিগড়িয়া ভিলেজ ট্যুর করবার পর আমরা চলে গিয়েছিলাম স্পাইস গার্ডেন, ক্যান্ডি লেক এবং টুথ রিলিক টেম্পল দেখতে। এই সব কিছুর ভিডিও আগের ব্লগে দেওয়া রয়েছে। এখনও সেই ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ডিরেক্টলি তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button to comment and let me know what you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.